রিক্সা স্ট্যান্ডে এসে দাঁড়ায়। ফুলপুরের সবচাইতে ব্যস্ততম জায়গা হচ্ছে এটা, এবং এইখানে মানুষের খাবারের পানির একটু সংকট ছিল। দূর দূরান্ত থেকে এসে মানুষ এখানে বাসে ওঠে, সিএনজিতে ওঠে, রিক্সায় ওঠে, তাদের একটা খাবার পানির সমস্যা ছিল। তারা এটা অনেক দিন থেকে বলতেছিল যে তারা আমাদের কষ্ট হয়, আমরা এখানে ওইভাবে সার্ভিস পাই না। আর এমন অনেক মানুষ আছে যাদের বোতল কিনে খাওয়ার সামর্থ্য নেই, যার কারণে আমরা এখানে উদ্যোগ নিয়ে এখানে একটা সুন্দর পানি পাবলিক হেলথের মাধ্যমে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এখানে সাবমার্সিবল দিয়ে এখানে একটা সুপ্রিয় পানির ব্যবস্থা করা হয়েছে, যেটাতে সাধারণ মানুষ এখান থেকে সব সময় সুপ্রিয় পানির ব্যবস্থা। এখন এইটা আপনাদের সম্পদ, এইটা আপনাদের সম্পদ ভিতরে সাবমার্সিবলের সাথে দেওয়া আছে। এটা কিন্তু মনে করার কোনো কারণ নাই, নোংরা বা এগুলো থেকে আসছে, এগুলো থেকে কিন্তু আসতেছে না। এটা ট্যাঙ্কি টোটালি আলাদা, আপনার পোস্ট অফিস মেশিন আলাদা, এবং সাবমার্সিবল একদম অনেক ডিপ করে দেওয়া আছে, কত ফিট ভিতরে দেওয়া আছে। ভাবার কোনো কারণ নেই যে এখান থেকে আসতে ময়লা, এরকম না। এই ট্যাঙ্কি টোটালে কিন্তু আলাদা পোস্ট অফিসের ভিতর থেকে, ওখান থেকে আমরা এখানে দিচ্ছি। ঠিক আছে, আপনাদের যদি ভালো হয় সেটাই বড় কথা, মানুষের যদি উপকার হয় সেটাই হচ্ছে বড় কথা। দেখে রাখতে পানির বোতল বিক্রি কমে যাবে, ভালো হয়েছে আমাদের জন্য অনেক। খেলা লাগছে আমার চাউল বাজার নিচ্ছে, চাউল বাজার নিয়ে খাইছি, খাইয়া পানি পাইছি, পানি খাইছি, অনেক ভালো হয়েছে। এটা এই যে আমাদের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার আমাদের ওই ABM আরিফুল ইসলাম মহোদয় যে কইরে দিলেন, এটা আপনারা যারা আছেন আপনাদের জন্য এটা করে দেওয়া আপনার কেমন লাগতেছে? এটা অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, এটা ভালো মানুষের কাজ। এটা কি হকার সহ সর্বস্তরের মানুষের কাজে লাগবে, এবং যাত্রী ছাউনিতে করাতে সুবিধা হয়েছে না অন্য জায়গায় করলে এনে ভালো হয়েছে যাত্রী জনে? আচ্ছা, যাক। এবং ইচ্ছা করলে বাসে নিতে পারবে, পানি বোতল দিয়ে নিতে পারবে। এটা তো দীর্ঘদিন ছিল না এই বিষয়টা। এই বিষয়টা প্রথম স্যার আমাদের ইউনু মহোদয় এটা প্রথম করলেন। হ্যাঁ, এখানে আপনার মে মাসে মিষ্টি বানি এবং পানি একবারে খাবার পানি, এর মধ্যে পানি আয়রন নেই। কেমন